ঘড়ির কাঁটায় বাজে হলো 1:30 আর এখন বাবান ঘুম থেকে উঠলো। আমি হচ্ছে বিছানা পরিষ্কার করছি। এখানে বালিশগুলোকে রেখেছি, বিছানাটা পরিষ্কার করবো। এগুলোর কি বাজে অবস্থা, যেহেতু আজকে নীল পুজো, তো মামনি নীল পুজো করছে। আর আমি এটা একটা এনার্জি ড্রিঙ্কস কিনেছি, এটা আমি কোনোদিন খাইনি, কুলকি পাতা বললো, তো কুলকি পাতার শরবত খাচ্ছি। ভেতরটা একটা দেখো লেবু দিয়েছে, লেবু আর হচ্ছে একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে তৈরি করেছে কুলকি পাতার শরবত। আর এখানে হয়তো নীল পুজো, তাই নীল পুজোর ওখানে যাবে বলে এগুলোকে মামনি সাজিয়েছে। এখন যাবে, এখন রেডি হয়ে গেছে, এখন যায়নি পুজো দিতে যাবে। তো আর আমি এখন এখানে বিছানাটা চেঞ্জ করছি, বিছানাটা চেঞ্জ করে নিয়ে তারপরে হচ্ছে ঘরের কাজ করে লাঞ্চ করতে যাব। হ্যাঁ, ঘুমটা দেবে না সুন্দরী? না গো, ঘুমটা আমি পারি না দিতে গো। আসলাম। সব দেশলাই নিয়েছো? দেশলাই ওখানে পেয়ে যাবো, জ্বালানো আছে তো সবার। মোবাইলটা সাবধান। হ্যাঁ, মোবাইলটার মধ্যে দিয়েছি। ঠিক আছে, সাবধানে যেও। হ্যাঁ, আসলাম। হ্যাঁ, টাটা। টাটা। টাকাটা ব্যাগ নিলে না কেন? আমার মেয়ের সাথে কোথায় নেব? দেখবে ঝুটঝাট ফাঁকা হয়ে যাবে ওর মধ্যে। ঠিক আছে, সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ, আসছি। হ্যাঁ, বাই বাই। সাবধানে থাকিস, বাই বাই। হ্যাঁ। আর আমি এখানে এখন ভাত বসিয়েছি, এই যে ভাত বসিয়েছি, রান্না হয়ে গেছে। বাবা কি গরম। আর এখানেও বিছানাতে দেখো কি সুন্দর চাদরটা মামুনিদের, এটা নতুন কিনেছে পয়লা বৈশাখ উপলক্ষে, আজকেই পেতে ফেলেছে। আর বাবা একটু বেরিয়েছে, তো ওরা ওদের মতন বেরিয়েছে, ওরা আসবে। ততক্ষণে আমি এখন প্রচুর কাজ আছে, এই জায়গাটাকে পরিষ্কার করবো। আর আজকে আদ্যাপীঠে সবাই নীল পুজো দিতে যাচ্ছে, দেখতে পাচ্ছ? মানে আমাদের ওই যে আদ্যাপীঠে প্রচুর ভিড় সবাই। তো সেখানে যে আমার ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু আমি যেতে পারলাম না। তার কারণ হলো যেহেতু আমার বিছানা কিচ্ছু তোলা হয়নি। তো চলো আমি আগে কাজটা কমপ্লিট করি, একটু শেয়ার করে নিই। লাঞ্চে হয়েছে আজকে চিংড়ি মাছের ঝাল, এখানে হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল, আলু আর বেগুন দিয়ে। আর উচ্ছে কেটে রেখেছি, উচ্ছেটা ভাজবো। কি গো এখন ভাজবো? তাহলে আমাকে তো ভাজতে হবে। আর আমি এখানে গ্যাসটাকে আজকে পরিষ্কার করেছি, এই জায়গাটা খুব একটু ময়লা হয়েছিল, সেটাকে ঘষে মেজে সুন্দর করে সার্ভ করে দিয়েছি, ভাত করে দিয়েছি, বাসন সব ধুয়ে দিয়েছি। যেহেতু মামনি আজকে কোনো কাজ করতে পারবে না, নীল পুজো উপোস করেছে, তো সব কিছু আমি আর বাবা দুজনে মিলেই করেছি। তো আমার এই জায়গাটা রান্নাঘরের হয়ে গেছে পরিষ্কার। আর আসার সময় বাবানকে বলেছিলাম একটা ওয়াটারমেলন নিয়ে আসতে, তো তার জন্য নিয়ে এসেছে। আমি বানাবো হচ্ছে জুস, ঠান্ডা হয়নি এখনও, দিয়েছি ঠান্ডা হতে, তো এটা হচ্ছে করব। আর এখন হচ্ছে এখানে বিছানা তোলা হয়ে গেছে, সবেও স্নানে গেল, বিছানা তুলে ঘর পরিষ্কার করে সব কিছু হয়ে গেছে। এখন আমি রেস্ট নেব, অনেকক্ষণ হয়ে গেছে যে রেস্ট নিইনি, প্রচুর দৌড়েছি, এদিক ওদিক সেদিক অনেক জায়গায় গেছিলাম, সব আসলাম সারলাম, সেরে নিয়ে এখন লাঞ্চ করতে বসবো। বাবা মামনি দুজনে কেউই আসেনি, বাবানকে খেতে দেবো, কারণ বাবান অফিস যাবে। আর বিকেলে আমার একটু ডানলাভ যাওয়ার আছে, দাদাকে ফোন করছি, দাদা ফোন তুলছে না, ডানলাভে দাদা। এবার পয়লা বৈশাখে আমার ব্লাউজের ডেলিভারিটা নেওয়ার আছে আজকে, যদি আজকে না দেয় আমি কবে যাব জানি না, তো পয়লা বৈশাখে পড়তেই পারবো না। তো দাদা যদি ফোন ধরে তাহলেই আমি বেরোবো বিকালে, না হলে বেরোবো না। তো চলো একবার বিকেলে গিয়ে দেখা হচ্ছে। ইভিনিং, এখন ঘড়ির কাছার বাজে হলো 8:05 আর যাচ্ছি হলো নিচে বলতে যাব হলো মিও আমরের থেকে যাব হলো বাজারে আমার কিছু টুকটাক সবজি বাজার করার আছে। আর বাবান যেহেতু অফিস গেছে, তো তার জন্য আনবো কেক, আর আমারও কিছু খিদে পেয়েছে, তো আমিও তার জন্য কিছু খাবার আনতে যাব, সেই কারণে একটু রেডি হচ্ছে। আর এই কুর্তিটা দুদিন ধরে সেমই পরছি, তার কারণ হলো এটাকে কাচবো। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এখন আর গরমের মধ্যে কিছু করতে ইচ্ছা করছে না, তো সেই কারণেই ভাবলাম যে না আজকে এটা করে যাই। কালকে তো শনিবার, কালকে মাথায় শ্যাম্পু দেবো, কালকে অনেক জায়গায় যাওয়ার আছে, আর সেইগুলো তো তোমরা সবই দেবে। কালকে নতুন জায়গায় এক্সপ্লোর করতে যাব, একটা মন্দির, তো সেখানে যদি ভিডিও করা অ্যালাউ থাকে নিশ্চয়ই আমি করবো আর তোমাদের দেখাবো। তো সেই কারণে আজকে একটু মাছ খেয়ে নিয়েছি, ওই জন্য আজকে আর শ্যাম্পুটা করিনি, কারণ রাত্রে যত নিরামিষ খাই, দুপুরে তো মাছ খেয়েছি, তো সেই কারণে ভাবলাম যে না আজকে আর শ্যাম্পুটা করবো না, শ্যাম্পুটা একদম কালকে করব। তারপরে কালকে একদম ধোয়া পাখলা সব কিছু করে নতুন না মানে একদম ধোয়া কাঁচা শাড়ি পরে সুন্দরভাবে সেজে গুজে দুজনে মিলে পুজো দিতে যাব। অনেক দিনের ইচ্ছে ছিল যে আমাদের ওই মন্দিরটায় যাবার, তো সেই কারণে সেটা মায়ের ইচ্ছেটা সেটা কালকে পূরণ হচ্ছে।
বড়জোর আমি মন্দিরটা অনেকদিন আগেই বাবানকে বলেছিলাম, কিন্তু বাবান বলে যে হ্যাঁ চলো শনিবার আমার ছুটি আছে যাওয়া যাক। তো সেই কারণে কালকে আমি আর বাবান বেরোবো। তো এখন বলবো না কোথায় যাচ্ছি, তো বড় মার কাছে সেদিন ঘুরে এসেছি, তোমরা সেটা দেখতেই পেয়েছো। কালকেও যাবো আরেকটা সুন্দর মন্দিরে মায়ের কাছে, তো সেখানে গিয়ে যদি ভিডিও করো তোমাদের সম্পূর্ণ আমি পুরোটাই দেখানোর চেষ্টা করবো, আর অবভিয়াসলি আমি দেখাবো যাতে তোমরাও এখান থেকে দেখতে পারো। তো চলো বেরানো যাক, আর পরে এসে আমি দেখাচ্ছি যে আমি কী কী নিয়ে এসেছি। এখন বাজে হলো 10টা, আর আমি এখন এই আসলাম। বাবানের জন্য কেক এনেছি, মামুনির জন্য বোঁদে এনেছি, মালকিস্ট এনেছি, আর আমি রাতে খাবো চাউমিন সেটা এনেছি। সেটা তো বাদ দাও, ওইগুলো তো এনেছি খাবার। আর কসমেটিক্সের দোকানে গেছিলাম, আমার জন্য এনেছি এটা রেনের কাজল। আমি এটা কখনো ইউজ করিনি, আজকে ফার্স্ট টাইম ইউজ করবো। এই কাজলটা এনেছি, আমার কাজলটা শেষ হয়ে গেছিলো। আর এনেছি হচ্ছে একটা উইপস, এই যে এটাও আমার শেষ হয়ে গেছিলো, এটাও এনেছি। আর এনেছি একটা কালার বারের রিমুভার, নেল রিমুভার। এটা ভীষণ ভালো, এটা আমি অনেক বছর ধরে ইউজ করছি। ওই 30 টাকা 40 টাকার উপর দুদিন মানে উঠতেই চায় না। তার থেকে এটা ভীষণ ভালো, জাস্ট একবার একটু প্রেস করলে পুরো নেল পলিশ উঠে যায়। এটা এনেছি, এটাও আমার শেষ হয়ে গেছে, এইটুকুর মতন আছে, তো এটা লাগতো, এটা নিয়ে এসছি। আর এনেছি একটা লিপস্টিক, এই যে শেডটা হচ্ছে এইরকম, এই কালারের একটা শেড এটা। আর আমার জন্য এনেছি হচ্ছে এই একটা, এই যে এই শেডটা ক্লোজলি দেখাই একটু, এই যে এই শেডটা এনেছি। ব্যাস এই টুকটাক কেনাকাটি ছিল। 8টার সময় বেরিয়েছি, যখন তোমাদের সাথে কথা বললাম আমি ঢুকলাম এখন 9:45টার সময়, মানে 1 ঘন্টা 40 মিনিট কাটিয়ে এসছি। আর এনেছি এই একটা কালারের নেল পলিশ, এটা আমার ছিল না এই কালারটা, তাই এই কালারটা নিয়ে এসেছি। ব্যাস এই টুকটাক শপিং করেছি, আর কিছু নেই। যেগুলো প্রয়োজনীয় সেগুলো এনেছি। এবার আমি রেনের কাজলটা একবার পরে দেখবো যে কেমন হয়। আর এখন প্রচণ্ড গরম লাগছে, এখন আমি যে একটু স্নান করবো বলে ভাবলাম যে কালকে সকালে আর মাথায় শ্যাম্পুটা দেবো না, এখনই দিয়ে নিই। তো আমি এখন স্নান করব, স্নান করে এসে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে আমার ডিনারে দেখা হচ্ছে। ডিনারে আজকে আছে এগ চাও আর চিকেন মাঞ্চুরিয়ান। আমি AM to PM থেকে অর্ডার করেছিলাম, আসার সময় নিয়ে এসেছি। ঘড়ির কাঁটার বাজে হলো এখন 12টা 15, আর আমি এখন এই সবে শুতে আসলাম। ডিনার হয়ে গেছে অনেকক্ষণ, তারপরে বাবান ফোন করলো, একটু গল্প করছিলাম, মামুনির সাথে 2-একটা কথা বলে নিয়ে তারপরে আমি ঘরে আসলাম শুতে। চুলটা এখনও শোকায়নি, সবে শ্যাম্পু দিয়েছি, এখনও শোকায়নি। একদিকে ভালো হলো যে কালকে সকালে আর দিতে হবে না, কারণ সকালে শ্যাম্পু দিয়ে বেরোলে না চুলটা পুরো ভিজা থাকবে, তার কারণে এখন দিয়ে নিলাম। কালকে বললাম আমি তোমাদের যে অনেক জায়গায় যাওয়ার আছে, তো যদি চুলটা শুকানো না শুকায় না পাতা পাতা ভীষণ বিচ্ছিরি লাগবে দেখতে, তো সেই কারণেই এখন দিয়ে দিলাম। এখন সারা রাত ভরে শুকাবে, কোনো অসুবিধে নেই, সকালের মধ্যে শুকিয়ে যাবে। আর কিছু জামা কাপড়ও কেচেছি, সেইগুলোকে মেলে দিয়ে এসেছি, কালকের মধ্যে হয়তো শুকিয়ে যাবে। আর না শুকালে সেরকম কোনো ভাইটাল জামা কাপড় এগুলো নয়, তাও রাত্রে না কাচলেই ভালো হতো, কিন্তু কাচলাম যেহেতু জিনিসগুলো হাতের সামনে ছিল। আবার রেখে দেবো, আমার না কি বলতো স্টোর করে রাখা না আমি একদম পছন্দ করি না, মানে যখন এটা তখন। কারণ তোমাদের বলিনি, কালকে যখন বাড়ি থেকে এসছি আসার পরে না কি হয়েছে বলতো, আমার চাদর, কতগুলো চাদর জমে গেছিলো, যেগুলো মানে ছাদে মেলেছি কালকে, সেগুলো অনেক জমে গেছিলো। জমে যাওয়ার পর না এইরকম ভুর হয়ে গেছে 2-3টে চাদর। এবার আলমারিতে রাখার জায়গা পাচ্ছি না। ওই সময় 9টা না 9:30 বা 10টা ইনস্ট্যান্ট বক্স খুলে বক্সের মধ্যে ওগুলো রেখে, আর জানো তো যে আমার যেহেতু হাইড্রোলিক বক্স, তো সেই জন্য না এটা তুলতে গেলে না পুরো বিছানাটা উঠে যায়। একদিকে সুবিধে যে তোমার প্রেস করলে উঠে যায়, কিন্তু প্রেসটা না আমার কি বলতো, যেহেতু এটা মানে কাঠের খাট, যেগুলো প্লাইয়ের খাট হয় সেগুলোর একটা ব্যাপার থাকে, আর কাঠের তোষকটা তুলে তারপরে প্রেস করতে হয়, তোমরা দেখেছো। তো সেই জন্য পুরো বিছানাটাকে তুলে ভালো করে ওইগুলোকে রেখে নিয়ে আমি আবার ঘর দুয়ার সব মুছে 11টার সময় ডিনার করেছি। তো আমার এই রকমই, মানে আমি কাজ ফেলে রাখতে পারি না, যখন এটা আমাকে যত রাত্রি হোক তখনই করতে হবে, না হলে আমার ঘুমও আসবে না, কিছু হবে না। তো চলো, তোমাদের সাথে অনেক গল্প করে ফেলাম, অনেক বক বক করে ফেলাম। কারা আমার মতন এরকম করো তো প্লিজ আমাকে কমেন্টে জানিও। তো ব্লগটা চলো আজকে এখানে এন্ড করে দিই। আজকে ব্লগে দেখানোর মতনও কিছু নেই, বলার মতনও কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখার নতুন একটা ব্লগের সাথে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।